কনভিন্সিং একটা উইং স্পোর্টিং সিপির এগেইনস্টে তারা পেয়ে গেছে নিজেদের ঘরের মাঠে। বোদোকে মানে টপ 8-এ রাখতে আমার কোনো আপত্তি নেই, কোনো সন্দেহ নেই, কোনো শঙ্কাও আসলে নাই। ভাই দেখেন, এই একটা জায়গায় আমরা সবাই একমত হয়েছিলাম যে বোদো গ্লিম্ট স্পোর্টিং সিপিকে ম্যাচ হারাবে। মানে এইখানে এই কনফিডেন্স আমাদেরই বা কোত্থেকে আসে? আমরা বোদো গ্লিম্টের ম্যাচই বা করা দেখেছি 5টা-6টা সব মিলে। আমি হয়তো একটু আগে দিয়ে ওই ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের ম্যাচ দেখেছি, কিন্তু তারপরও বোদো গ্লিম্ট যে কনভিন্সিংলি স্পোর্টিং সিপিকে নিজেদের ঘরের মাঠে হারিয়েছে, দ্যাট স্পিক্স যে এই দলটা যে কি ইনসেইন একটা রান চ্যাম্পিয়ন্স লিগে উপহার দিচ্ছে। এইটাকে আপনি আয়াক্স, মনাকো, দেপোর্তিভো লা করুনিয়া এই দলগুলোর চাইতেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রেসিভ মনে করবেন, কারণ এই দলটা 2016-17 সালে নরওয়েজিয়ান সেকেন্ড ডিভিশনে খেলতো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা লাস্ট সিজনের আগের সিজনের চ্যাম্পিয়ন, এই সিজনে তারা সেকেন্ড হয়ে শেষ করেছে। তাহলে চিন্তা করেন যেই দলটা সেকেন্ড মানে ফার্স্টে শেষ করেছে ভাইকিং, তারা তো চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ হয়ে যেতে পারে। হ্যাঁ, না এই বোদো তো আপনার নেক্সট বার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না। না, তাদের কোয়ালিফাইং রাউন্ড খেলে আসতে হবে। কোয়ালিফাইং রাউন্ড খেলে আসতে হবে, ডিরেক্ট তাদের স্লট নেই, কারণ তারা তাদের লিগে আসলে সেকেন্ড হয়েছে। সুতরাং এই দলটার হচ্ছে দেখেন প্রথম 6টা ম্যাচ বোদো গ্লিম্টকে কেউই খাতায় ধরে নাই, গোনায় ধরে নাই। 6টা ম্যাচ কোথাও ছিল না, তারা গোল খাচ্ছে একের পর এক। সেই বোদো গ্লিম্টেই লিগ পর্বে লাস্ট 2 ম্যাচ, এরপর প্লে অফ, এখানে তারা যা যা করেছে মানে এইটা ওই মিরাকেল হয়ে যায় কিনা কোনো কিছু, এরপর আরো বড় কোনো অঘটন তারা ঘটিয়ে ফেলে কিনা অন্য কোনো দলকে, সেইটা এখন আসলে এক্সপেকটেশনে রাখতেই হবে। এবং আমি বোদো গ্লিম্ট আর আর্সেনালের ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকবো যে এই ম্যাচটা আর্সেনাল আর্কটিক সার্কেলে গিয়ে কি হয়। অলরেডি আর্কটিক সার্কেলের ওই পিচ নিয়ে সবারই জানাশোনা, পড়াশোনা, সিলেবাস সব মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবং আর্তেতা হোপফুলি তিনিও হয়তো সিলেবাসটা খুলে ফেলেছেন। আমরা ওই যে দেখি না যে সিলেবাস অনেক বড়, তখন একটু খুলে দেখি যে কি অবস্থা। আর্সেনাল মানে আর্তেতা সম্ভবত কাজটা করেছেন, কিন্তু তারপরও এই মাঠে স্পোর্টিং সিপি যে কিভাবে খাবি খেয়েছে এটা পুরোপুরি পরিষ্কার ছিল। প্রথমে তো পেনাল্টি স্পট থেকে গোল এলো, তারপর হিউ গোল করলেন, আরেকজন গোল স্কোরার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু 3-0 গোলে কনভিন্সিংলি স্পোর্টিংকে হারানো, যারা বেসিক্যালি এখন পর্তুগালের লিগের জন্য ফাইট করছে এবং চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এর মধ্যে শেষ করেছে, এটাও ভুলে গেলে চলবে যে টপ 8-এ শেষ করেছে, এই দলটাকেও বোদো গ্লিম্ট পাশ কাটিয়ে চলে গেল। তো আপনি এক্সপেক্ট করবেন যে স্পোর্টিং সিপির মাঠে গিয়ে হয়তো বোদো গ্লিম্ট 2টা গোল খেতেও পারে, কিন্তু যেটা ইন্টারন্যাশনালের সঙ্গে হয়েছে, ইন্টারন্যাশনালকে তো তারা তো হারিয়ে এসছে, ইন্টারের মাঠে আথলেটিকোকে তারা হারিয়ে এসছে। স্পোর্টিং সিপিকে হারানো কঠিন হবে, অবশ্যই পর্তুগালের মাঠে কঠিন হবে। তারপর যদি বোদো গ্লিম্ট একটা গোল বের করে আনতে পারে, বোদো গ্লিম্ট উইল বি ইন দ্য রাউন্ড অফ মানে কোয়ার্টার ফাইনাল। একটা জিনিস খেয়াল করেছেন, বোদো গ্লিম্টের লিডও হচ্ছে 3 গোলের লিড, পিএসজি লিড 3 গোলের লিড, রিয়াল মাদ্রিদের লিড 3 গোলের লিড, আথলেটিকো লিড 3 গোলের লিড, মানে অনেকগুলো এই 3 গোলের লিড আমরা দেখলাম। সুতরাং দেখা যাক কতগুলো প্রত্যাবর্তনের গল্প আমরা আগামী বৃহস্পতিবার বলতে পারবো, আর সেই আশায় রইলাম আমরা। লেটস সি চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগটায় কি কি হয় আর না হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.